সমগ্র লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাগে আর সব দিন বলে অকারণে। সে সমগ্র নাহি গান বিধায় ধনমতা কি করবে এই বিদ্যা করেছে। মজিয়া সংসার সুখে মেটাই না ভুলিলে মুখে সেই পাপী অধম সবার অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে মানে তবে নিতাই তাদের দয়া হবে। আমি বোধে রাধা কৃষ্ণ পাব করুণা করুণিয়াস নরোত্তম বর দেখে নিতাই মরে কর সুখী রেখো না চরণে চরণে সাবিত্রী বৈষ্ণব সম্বন্ধ করতে হবে। এ জগতে যেমন বাবা আমরা সংসার পেতেছি, গীতায় বললেন দুটি কর্ম গুরুত্ব দিলেন। একটা হলো কর্তব্যকরণ, আর একটা হলো অবশ্যই কর্তব্যকরণ। কর্তব্যকরণটা কি? সংসার পেতে বসেছি, বিবাহ করেছি, উপার্জন করে চাল ডাল কিনে খেয়ে পরে বেঁচে আছি। মাকে খেতে দিচ্ছি, পিতাকে খেতে দিচ্ছি, সংসারের আহার যোগাচ্ছি, এটা হলো কর্তব্যকরণ। আর একটা হলো অবশ্যই কর্তব্যকরণ। অবশ্যই কর্তব্যকরণটা কি বাবা আমরা একেবারেই নেই। আমরা বললে ভুল হবে, আমার কথাই বলি। অবশ্যই কর্তব্যকরণটা হলো যখন এই ধরাধামে এসেছিলাম, ভগবানের কাছে প্রতিশ্রুতি হয়ে এসেছিলাম, হে ভগবান আমি কথা দিচ্ছি জগতের বুকে তোমার হাত ধরে যাব, জগতে গিয়ে তোমার নাম গুণগান কীর্তন করব, গুরু চরণে বহুখানে আত্মনিবেদন করব, গুরু কৃষ্ণের প্রসাদ পাব, ভজন সাধন করব, তোমার নাম গুণগান কীর্তন করে আবার তোমার হাত ধরে জগৎ থেকে আমি ফিরে আসবো। এটা হলো অবশ্যই কর্তব্যকরণ। কিন্তু সেটা বাবা কত মানুষের দেখবেন 3 তলা 4 তলা বাড়ি, কিন্তু আমার গোবিন্দের একটু আসনের জায়গা তার হয় না। কত কত জায়গা দেখবে ওই যে 2 বিল্ডিং এর মাঝখানে পথে যাওয়া আসা করে, অনেকে ওখানে ওই রাধা গোবিন্দের ফটোটা ঝুলিয়ে রাখে। বাবা যেমন টাকা ব্যাংকে ফিস করলে কয় বছর পরে তার সুদ পাওয়া যায়, সুদ পাওয়া যায় না বাবা? এই জগতে আমরা যত পাপ করছি তাও কিন্তু ওই ব্যাংকে কিন্তু জমা হচ্ছে। কার ব্যাংকে? আমার ভগবানের ব্যাংকে। একমাত্র বাবা সেই সুদ আসল সেদিকে হিসাব করে নেবে। কিসের এত অহংকার, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? আর যা ভাবছো আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, আমার পরিজন, আমার, কেননা তোমার মধ্যে যতক্ষণ রূপ যৌবন আছে, যতক্ষণ তোমার মধ্যে রূপ যৌবন আছে, টাকা পয়সা ধন সম্পদ আছে,
ততক্ষণ তোমার ওই সংসারের মানুষ তোমায় ভালোবাসবে। যেদিন তোমার টাকা পয়সা থাকবে না, রূপ থাকবে না, যৌবন থাকবে না, দেহে রস থাকবে না, আরে সেদিন হবে তুমি এই সংসারের বোঝা। আপন স্ত্রী আপন পুত্র বলবে, এ দরবার মরে না কেন? হে গোবিন্দ, তুমি এত মানুষের দেখো, আরে তুমি একে দেখো না, আর কত আমরা কষ্ট করবো তুমি দেখো না? তোমার চোখে কি বলে না? ওই এই না মুখে খাই সরে কত ধীর সরণী, ওরে সেই না মুখে একদিন জানলে দিবে ওই না জ্বলন্ত অগ্নি। এই না তাই তো সাথে বস্ত এই যে আমরা লেবু খাই না ভাতের সঙ্গে, রুচি বাড়ানোর জন্য আমরা লেবু সেবা করি। একটা লেবু যখন একটা মানুষ খায় বাবা, ভাতের পর যখন কেটে দেয় আমার মায়েরা, যতক্ষণ রস থাকে লেবুর মধ্যে ততক্ষণ চেপে চিপতে চিপতে যখন বাবা আর একটু রসই থাকে না, ওই লেবুর খোসাটা ছুরি মেরে ওই আদারে ফেলিয়ে দেয়। তখন ওই লেবু কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, এ কি তোমার লীলা? হে বন্ধু, যখন আমার মধ্যে রস ছিল তুমি কত সযত্ন করে আমাকে ধুয়ে কেটে তুমি সেবা করলে, আমার মধ্যে রস যখন থাকলো না চিপি চিপি আমাকে ফেলে দিলে, এখন তোমার প্রয়োজন নেই। বলছো না, যতক্ষণ তোর মধ্যে রস আছে ততক্ষণ আমার প্রয়োজন, যখন রস নেই তোকে আর আমাকে কোনো প্রয়োজন নেই। এই হলো জগৎ সংসারের বাবা চাওয়া পাওয়া। যতদিন দিতে পারবো ততদিন এই সংসার জগৎ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে ভালোবাসবে। কিন্তু বাবা, কিন্তু যাকে ভালোবাসার কথা ছিল, যাকে কথা দিয়ে এসেছিলাম, আজ তাকেই আমরা ভুলে দিলাম। কিন্তু মনে করবে কোন দিন বাবা, যেদিন চোখ চলে যাবে, হাত চলে যাবে, বদন চলে যাবে, পা চলে যাবে, এই শেষের দিনে প্রাণ গোবিন্দের কথা মনে পড়বে। সেদিন কি মনে পড়লে কি ভগবান আমার কথা শুনবে? কেননা ভক্তি তার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই তার কিবা। ভাবছ বসে করবে নিষে, তুমি ভাববার কি? যার ভাববার সেই ভাবে, তুমি ভাববে একমাত্র। হরি বল হরি বল হরি